তো হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি সুমন স্যার, সুমন ভিমালি। তো আমি তোমাদের জন্য একটা নতুন ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেটা আগামী জুলাই 15 থেকে শুরু হবে। তো এটা মেইনলি এসএলএসটির ব্যাচ হবে, এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স, অনলি ফিজিক্স। তো এই এসএলএসটি ব্যাচের সিলেবাস কীভাবে পড়ানো হবে, কী কী থাকবে, কীভাবে কতটা সময় লাগবে, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হবে। এরপরে তোমরা সেই ভিডিওগুলো দেখবে। তো যারা যারা এই ব্যাচে যুক্ত হতে চাও তারা অতি সত্বর আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি সেই ব্যাচে তোমাদেরকে যুক্ত করে নেব। তো শুধুমাত্র সিরিয়াস ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা পড়াশোনা করতে চায়, তাদেরকে নিয়ে একটা গ্রুপ করব এবং সেই গ্রুপে আমার রেকর্ডেড ভিডিও যাবে। আর কী কী ফরম্যাটে পড়ানো হবে সেটা তোমরা সিলেবাসে আলোচনা করা হয়েছে, তো সেটা তোমরা জেনে নেবে। নমস্কার বন্ধুরা, দেখো এখানে যেটা লেখা আছে যে সিলেবাস ফর এসএলএসটি 3 ডব্লিউবিএসএসসি ফিজিক্যাল সায়েন্স টিজিটি 9-10। মানে এই সিলেবাস দেখে বুঝতে পারছো যে এই সিলেবাসে মানে আমাদের এই চ্যানেলে 9-10 ফিজিক্যাল সায়েন্সে শুধুমাত্র ফিজিক্স পার্টটা পড়ানো হবে, সিরিজ বাই সিরিজ। মানে সিলেবাসের মধ্যে কী কী আছে আমরা এক্ষুনি দেখব। সেই সিলেবাস অনুযায়ী সিলেবাসে যা যা আছে প্রত্যেকটা জিনিস, ফিজিক্সে বিশেষ করে যা যা আছে, আমি তোমাদের কিন্তু পড়ানোর চেষ্টা করব। তো আমি সমস্ত কিছু বলবো। আমি প্রথমে সিলেবাসটা আলোচনা করব, সিলেবাসের মধ্যে কী আছে, কীভাবে আমরা পড়ব, কতদিন আমাদের সময় লাগতে পারে, কি কি বিষয় পড়াবো এবং কিভাবে পড়াবো। তো প্রথমে আমরা সিলেবাসে আসা যাক। দেখো সিলেবাসের মধ্যে কী কী আছে। তো আমাদের যদি সিলেবাসটা আমি দেখি, যে আমাদের যে এসএলএসটি 3 ডব্লিউবিএসএসসি, সেই ফিজিক্স পার্টটার মধ্যে 6টা বড় বড় টপিক রয়েছে। সেই 6টা বড় বড় টপিক্সের মধ্যে আমাদের প্রথমে রয়েছে মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। তাহলে আমরা যদি সিলেবাসটা দেখি, আজকে সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব। এরপরে আমি একটা রোড ম্যাপ দেব কীভাবে আমরা পড়ব, কী কী বিষয় পড়ব। তো সিলেবাসের মধ্যে দেখো প্রথমে রয়েছে মেকানিক্স। আমরা সিলেবাসটা লিখে নিতে পারো বা এটা পিডিএফও থাকবে, তাই লেখার দরকার নেই। এই হচ্ছে মেকানিক্স অ্যান্ড কি হবে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। হ্যাঁ, আমি আজকে মূল বিষয়গুলো দিচ্ছি। এরপরে যখন আমি এই টপিকসগুলো পড়াতে শুরু করব, তখন আমি এই টপিকসগুলোর সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো রয়েছে, ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে, পুঙ্খ সমস্ত বিষয় আমি পড়াবো। অর্থাৎ এই সিলেবাসের মধ্যে লেখা থাকবে এমন ওয়ার্ড যা আমি পড়াবো না, তা কিন্তু কখনোই হবে না। আমি সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করাবো, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কি কি করাবো আমি সিলেবাসের মধ্যে? এটা তো গেল আমাদের 1 নাম্বারটা, জেনারেল মেকানিক্স এন্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। 2 নাম্বারটা আমাদের কি হচ্ছে, যে এরপরে রয়েছে হিট রয়েছে আমাদের, হিটের মধ্যে অনেক কিছু আছে, সেটা আমরা যখন হিট করবো তখন দেখবো। তারপরে আমরা যদি 3 নম্বরে দেখি সাউন্ড, অসিলেশন অ্যান্ড ওয়েভস। কি রয়েছে? সাউন্ডের শব্দ রয়েছে। সাউন্ডের মধ্যে আমরা আবার দেখবো যে এটাকে আমি ভাগ করতে পারি অসিলেশন অ্যান্ড ওয়েভ।
রয়েছে। 4 নম্বরে কি রয়েছে, এগুলো ব্রড টপিকস। এর মধ্যে রয়েছে অপটিক্স রয়েছে, অপটিক্স অপটিক্স রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি। এটা তোমরা নোট করে নিতে পারো বা না নিলেও চলবে, প্রথমেই বলেছি। ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স, and current electricity, current electricity। হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু রয়েছে। একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা রয়েছে, এটা এখান থেকে সমস্ত পরীক্ষার কোশ্চেন আসে। এরপরে আমরা দেখবো 6 নম্বর মডার্ন ফিজিক্স। তো এই হচ্ছে 6খানা ব্রড টপিকস। যে 6খানা ব্রড টপিক্সের মধ্যে থেকেই গতবার পর্যন্ত, অর্থাৎ লাস্ট এসএলএসটি যেটা 2025 সালে লাস্ট যেটা হয়েছে 2025, এই পর্যন্ত এই সিলেবাসটাই ছিল। হ্যাঁ, এবার নতুন সিলেবাস চেঞ্জ হবে কি না সেটা এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে সিলেবাস চেঞ্জ হয় না, মানে এটা অনেক দিন ধরে এই সিলেবাস হয়ে আসছে। তো আশা করা যায় যে এই সিলেবাসটাই হলো এর আশেপাশেই হবে। তো আমরা এটাই করবো। তারপরে যদি পরবর্তীতে নোটিফিকেশন আসে, সেখানে যদি সিলেবাস চেঞ্জের কথা কিছু বলা থাকে, তো সেই হিসাবে আমরা আপডেট করবো। তো মোটামুটি এই জিনিসগুলোই রয়েছে। তো আমি এটা দিয়ে শুরু করব প্রথমে, যে মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার্স। এর মধ্যে অনেক কিছু রয়েছে, অর্থাৎ এই যে টপিকসটা রয়েছে ফার্স্ট টপিকস, এর মধ্যে অনেক কিছু রয়েছে। তো আমরা এইবার এই টপিকসের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনার মধ্যে আসবো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যদি না হয় তো খুব ভালো, তাহলে আমি এটা পিডিএফ আমাদের যে গ্রুপ থাকবে সেখানটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আমি আর একটা জিনিস বলে রাখি, আমার একটা টেলিগ্রাম চ্যানেল চালু হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ইউটিউবে দেওয়া থাকবে। আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 9733080319। এই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি গ্রুপের মধ্যে অ্যাড করে দেবো। তো যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে নিয়ে তো সেখানে এই জিনিসগুলো আমি পাবো। তো আমাদের এটা রেকর্ডেড ফরম্যাটেই চলবে আপাতত, মানে আমি ইউটিউবে ভিডিও রেকর্ড করব, আর সেটা তোমরা ইউটিউবে দেখে নিতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় পড়াতে, ধরো কেউ বুঝতে পারছে না বা কিছু কোশ্চেন তৈরি হয়েছে, তো সেগুলোকে নোট করে রাখবে। এবং চেষ্টা করবো উইকলি একদিন অন্তত গুগল মিটে লাইভ মিট করার। এইটা স্যাটারডে সানডের দিকে হতে পারে, এই দুটো ডে স্যাটারডে সানডের দিকে হতে পারে। তো আপাতত এরকম একটা শিডিউল চলছে, এরকম জিনিস একটা চলছে। আর কি চলবে না, রেকর্ডেড যে ভিডিও থাকবে সেটা আমি এখানটায় বলছি যে 2 অথবা 3টে রেকর্ডেড ভিডিও, এটা আছে উইকে, অর্থাৎ সপ্তাহে এটা আমাদের শিডিউল চলছে। এইভাবে যদি আমরা পড়ি, মোটামুটি আমাদের সিলেবাস শেষ করতে সময় লাগবে 6 থেকে 9 মান্থ। কমপ্লিট সিলেবাস শেষ হয়ে যাবে, সিলেবাসের সঙ্গে প্রবলেম সলভিং হয়ে যাবে, প্রবলেম সলভিং প্র্যাকটিস হয়ে যাবে। মানে ফিজিক্যাল সায়েন্সে তোমাদের মোটামুটি বলা যেতে পারে 80 থেকে 90%
80 থেকে 90% তোমরা এখান থেকে কভার পেয়ে 10% কেউ দিতে পারবে না, আমিও 10% দিতে চাইবো না। 80 থেকে 90% তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে কভার হবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এবং গতবার যে ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো বেসিক বেসিক জিনিস, মানে এগুলো যদি কেউ ফিজিক্যাল সায়েন্সটা একটু যদি প্র্যাকটিস করে, একটু যদি কোশ্চেন সমেত থিওরি সমেত প্র্যাকটিস করে, তাহলে এটা ইজিলি করতে পারবে। তো আমি এইবার এই যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এবং এই বিষয়টার কী কী রয়েছে এর ভিতরে আমরা ঢুকবো এবং সেখান থেকে একটা টপিকস আমি শুরু করবো। আমি বলেই দিই যে মেকানিক্স মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে যে বিষয়টা ফিজিক্স পড়তে গেলে লাগবে, মানে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর কি, সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ওটা দিয়ে আমি শুরু করব। এখানে একটা টপিকস আসবে ভেক্টর অ্যালজেব্রা। তো এই বিষয়টা এখানে তোমাদের যদি হাতে সিলেবাস থাকে তাহলে দেখতে পেরে, এখানে হাতে সিলেবাস নেই। তো এটা কোথায় রয়েছে দেখি, দেখতে পাচ্ছি না, যাই হোক। তো ভেক্টর অ্যালজেব্রা অথবা অ্যানালাইসিস থাকতে পারে, অ্যানালাইসিস। হ্যাঁ, তো এই বিষয়টা দিয়ে আমাদের প্রথম চ্যাপ্টার শুরু হবে, তারপরে আমরা আস্তে আস্তে সব বিষয় আসবো। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখানে মোটামুটি একটা ওভারভিউ দিয়েছি কীভাবে পড়াবো। হ্যাঁ, তো আমি আবার একবার বলে দিচ্ছি, এখানে 2 থেকে 3টে রেকর্ডেড ভিডিও থাকবে সপ্তাহে। উইকলি একটা গুগল মিট করা হবে লাইভ ডাউট সেশন ক্লিয়ারেন্সের জন্য, এবং এই লাইভ সেশনটা শনিবার রবিবারের দিকে হতে পারে, আগে জানানো হবে। আর এইবার তোমাদের বলে দিই অ্যাপ্রোচটা, আমি ওই অ্যাপ্রোচটা বলে দিয়ে তারপরে সিলেবাসটা বাকিটা বলেছি। এটা মুছে নিই। আমাদের অ্যাপ্রোচ ঠিক হবে না, প্রথমে আমরা কি পড়বো, প্রথমে আমরা থিওরি পড়বো। থিওরি পড়তে হবে। থিওরি পড়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব, থিওরির সঙ্গে আমরা প্রবলেম সলভ করব। কীরকম প্রবলেম সলভ করব, থিওরির সঙ্গে আমরা প্রবলেম সলভ করব। এবং প্রবলেম সলভ প্রথমে আমাদের থাকবে পিওয়াইকিউ রিলেটেড, অর্থাৎ বিগত বছরে যেগুলো কোশ্চেন এসছে বা বিগত বছরে যেগুলো এসএসসিতে এসছে, এখানে শুধু আমরা এসএসসি নিয়ে পড়বো না, কারণ এসএসসিতে দেখো কোনো ডেটা নাই। কটা এসএসসি হয়েছে বলো লাস্ট 10 বছরে? 2টো মাত্র এসএসসি হয়েছে, তাই না? 2টো মাত্র এসএসসি হয়েছে। তো স্কুল সার্ভিস কমিশন 2টো হয়ে সেখান থেকে তুমি কী ডেটা পেবে? তো আমরা পিআইকিউ কার দেখবো, আমরা অন্যান্য যে এক্সামগুলো রয়েছে, কেবি কেন্দ্রীয় বিদ্যালয়, এনবি নবোদয় বিদ্যালয়, কেবি এনবি একই সঙ্গে হয়। আর কি করব, যে মডেল স্কুলগুলো রয়েছে, মডেল স্কুল, মডেল স্কুল। স্পেলিং হয়তো আমার ভুল হতে পারে, এখানে ভি থাকতে পারে, সেটা কোনো ম্যাটার না। তো এগুলোরও পিওয়াইকিউ আমরা দেখবো, অর্থাৎ কেবিরও দেখবো, একলব্যরও দেখবো, আরও যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই কম্পিটিটিভ এক্সামের মধ্যে ফিজিক্সের যে কোশ্চেন মেনলি থাকে, এটা তো মেনলি তোমাদের এই সিলেবাস যেটা রয়েছে সেটা মেনলি 19-এর জন্য এইচএস মোটামুটি 70 থেকে 80% তোমাদের এইচএস কভার করবে। হ্যাঁ, আর গ্র্যাজুয়েশন থেকেই রিমেনিং পার্টটা থাকবে সামান্য, তাও সেগুলো বেসিক জিনিস রয়েছে। হ্যাঁ, গ্র্যাজুয়েশনের জিনিস তোমাদের বেসিক জিনিস রয়েছে সামান্য, সেটা আমি 30 থেকে 20% ধরতে পারি। হ্যাঁ, তো এইটার এইচএসসি সিলেবাসটা যদি তোমরা ঘুরে যেতে পারো, এইচএসের মধ্যে যা যা আছে বেসিক জিনিসগুলো, তাহলে এর থেকে তোমাদের কভার হয়ে যাবে। যেগুলো আমি মিলিয়ে করব, এরকম না যে আমি মানে শুধু গ্র্যাজুয়েশন করবো বা এইচএস ধরবো বা এরকম কিছু নেই। যখন আমি করাবো প্রত্যেকটা বিষয় সিলেবাসের মধ্যে যা যা থাকবে সেই বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো। যত ধরনের পসিবিলিটি কোশ্চেন আসার সম্ভাবনা থাকে সেগুলো আমরা দেখবো।
তো থিওরি বললাম, প্রবলেম সলভ করলাম, আর একটা কি থাকবে, প্র্যাকটিস থাকবে, আর একটা থাকবে প্র্যাকটিস। প্র্যাকটিস ডিপিপি দিয়ে দিব, শীট থাকবে, সেটা তোমরা করবে যেরকম আমাদের কোশ্চেন থাকবে, এবং একটা মান্থলি একটা টেস্ট হবে, মান্থলি, অর্থাৎ যে টপিকস এক মাসে যে যতগুলো টপিকস আমাদের শেষ হবে সেই টপিক্সের উপর বেস করে টেস্ট হবে। এখনো পর্যন্ত সব এমসিকিউ, তাই আমরা এমসিকিউ করবো। পরে যদি সময় যে স্যার আমাদের এসএসসি তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গিয়ে তো সেটা আর এমসিকিউ নেই, তাহলে আমরা চেঞ্জ করবো, সাবজেক্টিভভাবে তখন করবো। মোটামুটি থিওরি যদি তোমার জানা থাকে, তাহলে থিওরি থেকে তুমি প্রবলেম সলভ করতে পারবে। প্রবলেম আর প্র্যাকটিস তো তুমি করছো, তাহলে ওগুলো আবার তোমার মেমোরাইজ হয়ে যাবে। তো এই মোটামুটি হচ্ছে অ্যাপ্রোচ। তোমরা ভিডিও দেখবে, ভিডিও দেখার পরে ভিডিও থেকে তুমি, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, যে ভিডিও যেটা আমি বানাবো, ভিডিও, সেখান থেকে কিন্তু তোমাদের নোট করতে হবে, নোট বানাতে হবে। হ্যাঁ, এটা আমি ক্লাস নোট করছি, ক্লাস নোট। তো সেই যে নোটটা তোমরা বানাবে, অর্থাৎ আমি যা যা লিখবো সেগুলো যদি তোমরা খাতার মধ্যে লিখতে থাকো, যা যা লিখবো সেগুলো যদি তোমরা খাতার মধ্যে লেখো, তাহলে তোমাদের মোটামুটি আর আলাদা করে বইয়ে পড়তে হবে না, আলাদা করে নোটও বানাতে হবে না। আমি সাধারণত নোট বানাতে পারবো না, যদি পসিবল হয়, সময় যদি থাকে তাহলে চেষ্টা করবো, বাট প্রচণ্ড টাইম কনজিউমিং ফিজিক্সের নোট ভাবে ঝাড়াই বাছাই করে অনেক কিছু করে তোমাকে নোটগুলো বানাতে হবে। তো আপাতত আমি এটাই বানাতে চাইছি, ভিডিও রেকর্ডিং করব, প্রবলেম থাকলে গুগল মিটে এসে সলভ করবো, আর তোমাদের এই জিনিসগুলো দেবো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা এই ভিডিওতে যদি সম্ভব না হয়, পরের ভিডিওতে আমরা মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার নিয়ে আলোচনা করবো। এবং আমি যেটা বলেছিলাম, প্রথম চ্যাপ্টার হিসেবে আমরা ভেক্টর অ্যানালাইসিসটা শুরু করব। ভেক্টর অ্যানালাইসিস, এইটা আমাদের জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারের মধ্যে রয়েছে, জিপিএম এর মধ্যে রয়েছে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। সেখান থেকে আমরা এটা আমরা ফার্স্ট ক্লাস শুরু করবো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।